আমার কথা হচ্ছে ভাই, ভালো কিছু করতে হলে রেজাল্টটা ভালো করতে হবে। মুখের মধ্যে উজ্জ্বলতা থাকলে সবকিছুই সম্ভব। মাথার মধ্যে মনের মধ্যে যদি চিন্তা, টেনশন, খারাপ লাগা থাকে, তাহলে ভালো কথাও খারাপ লাগবে। বিশ্বাস হয় যে সবসময় নিজেকে উৎফুল্ল রাখবেন, টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন। কিভাবে রাখবেন? পরিশ্রম করতে হবে। আপনি যখন পড়াশোনা করবেন, আমি কয়েকটা জিনিস বলি, যারা ফ্যামিলিতে থাকেন পরিবর্তনটা দেখতে পাবেন। আমি জানি না আপনারা কখনো দেখছেন কিনা। আপনি যদি এখন পড়াশোনা 2 ঘন্টা করেন, আপনি 4 ঘন্টা 5 ঘন্টা পড়াশোনায় সময় দেন, চাকরির পড়াশোনা শুরু করেন, বই টই কিনেন, পড়াশোনার রেগুলারিটি ধরে রাখেন, বাড়ির কাজকর্ম করেন, আপনি পরিবারের সব থেকে ভালো সন্তান হবেন। আপনাকে সব থেকে বেশি ভালোবাসবে, আপনার প্রতি মায়া মমতা, খাবার দাবার সবকিছু বেড়ে যাবে। খেয়াল করে দেখবেন যা বললাম কথা বলা হয় কিনা। এবং আপনার নিজেকে ভালো লাগবে, নিজের মধ্যে স্যাটিসফিকেশন আসবে। এভাবে কয়েকটা দিন, 1 মাস 2 মাস যখন চলতে থাকবে, প্রথম দিকে কষ্ট হবে, দেখবেন এরপর আপনি পড়াশোনা ছাড়া থাকতে পারবেন না। আর সব থেকে ভালো কথা বলি, যদি পারেন রিলস, শর্ট, টিকটক অ্যাভয়েড করেন পুরোপুরি, না হলে অতি দ্রুত এই পুরো মস্তিষ্কটা নষ্ট হয়ে যাবে। রিলস ছাড়া ভাত খাইতে পারেন না, ভিডিও ছাড়া পারেন না। হ্যাঁ, আমি বলি না যে আপনি ভিডিও দেখবেন না, দেখবেন, প্রয়োজনীয় শিক্ষণীয় কিছু জিনিস দেখেন, নাটক দেখবেন, সেটাও শিক্ষণীয়, কিন্তু নির্দিষ্ট সময়ে। পড়ার সময় কেন? যে সময় পড়ার সময়, আমাদের ছোট কালটা, আমরা তো এই বর্তমান জেনারেশনের বললে ভুল হবে, আমরাই শুরু। আমাদের আগের দিনগুলো খেয়াল করেন তো, সকাল হইতো, নামাজ পড়তেন, ঘুম থেকে উঠে নামাজ পড়তেন, পড়াশোনায় পড়তেন, খাবার দাবার করে স্কুলে কলেজে যেতেন, আসার পরে ঘুমাইতেন, ছেলেরা খেলতে যেত, কাজে যেত, এসে সন্ধ্যার দিকে পড়তে বসতো। করতেন এসব নিয়ম মাফিক প্রতিদিন। তো এখন আমরা কোন বাহাদুর হইলাম যে রাত 3টা 4টা পর্যন্ত আমাদের রিলস, ফেসবুক চালাইতে হবে? সময় পাল্টে গেছে, মানুষগুলোকে পাল্টানো যাবে না। এই যে কেউ কেউ বলে না যে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনার অভ্যাসটাকে জমা দেওয়া যাবে না। যা কিছুই জমা দিছেন দিছেন, অভ্যাসটা যেহেতু আছে, সেটাকে ফিরায় নিয়ে আসেন। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অন্যদের থেকে ব্যতিক্রম থাকতে হবে। সবার মাঝে ও এরকম করতেছে আমিও করি, ম্যাচে থাকেন আর রুমমেট তো ভিডিও দেখে, আমিও দেখি, একটু শুয়ে থাকি, ঠান্ডায় গিয়ে পড়া যায় নাকি, কি ঠান্ডা বাবারে বাবা। এগুলো চিন্তা করলে উন্নতি হবে না। যে আপনার রুমমেট, আপনার ব্যাচমেট শুয়ে ফোন চালাচ্ছে, আপনি কম্বল মুড়ে, কাঁথা মুড়ে, চেয়ারে বসে, টেবিলে বসে, পড়তে ভাল লাগে না অঙ্ক করেন, অঙ্ক করতে ভাল লাগে না এক কানে গান শুনেন, শান্ত গান, ওই রিমিক্স গান শোনার দরকার নেই, গান শুনেন, অঙ্ক করতে থাকেন, ভালো লাগবে। পাশাপাশি কিছু বক্তৃতা শুনেন, মোটিভেশনাল কথা শুনবেন, ভালো লাগবে। তবে এই কথা, মোটিভেশন কখনো চিরস্থায়ী না। এ পাশে ঢুকবে, বের হইতে সময় লাগবে না। আজকে মোটিভেশন নেবেন, বই টই কিনে একদম পড়াশোনার জন্য ফাটা ফেলবেন, বই কেনাই শেষ, পড়া আর হবে না। এই জিনিসগুলো থেকে বের হইতে হবে। যা করতে চাবেন, মনস্থির করবেন, সেটা করে ছাড়বেন। এই জিনিসটা নিয়ে আসতে পারলে আপনি সফল। বর্তমানে মানুষজন মস্তিষ্কটা নষ্ট হয়ে গেছে, সবাই স্বার্থপরতার পিছনে ছুটে। ভিক্টোরিয়ান এজের পুরো বৈশিষ্ট্যগুলো আছে, টাকা ছাড়া কিচ্ছু চেনে না, টাকার জন্য নিজেকে বিক্রি করে দিবে, প্রয়োজনে অনলাইনে সব আপনাকে দিয়ে দিবে, তারপরও তার টাকা লাগবে। এরকম মস্তিষ্কবিহীন অবস্থা তৈরি হয়েছে, আর সেগুলোকে এন্টারটেন হিসেবে আমরা নিচ্ছি। আর ভাই, আপনি কি দিয়ে ভাত খাচ্ছেন, কি করতেছেন না করতেছেন, এগুলো অনলাইনে দেখানোর দরকার আছে? কেমনে ওয়াশরুমে যাচ্ছেন, কেমনে বাথরুমে যাচ্ছেন, এগুলো দেখানোর দরকার আছে? এগুলো কি, এগুলো মস্তিষ্ক বিকৃতি না? এগুলো কিসের জন্য করে? কিছু টাকা পয়সার জন্য। যদি ভিডিওটা একটু ভিউ হয়, এগুলো ভিডিও ভাইরাল হয় বেশি, ভাইরাল হলে হচ্ছে একটু টাকা পয়সা পাওয়া যাবে, অর্থ। তো অর্থই যদি সবকিছু শেষ হয়, সৎ পথে স্বাভাবিক পথে ইনকাম করেন না, চেষ্টা করেন, আপনি কর্ম করবেন না, অন্যভাবে চেষ্টা করে আপনি হচ্ছে অর্থ উপার্জন করবেন, সে অর্থ কয়দিন থাকবে? আল্লাহ তো মেনে নেবে না। আপনি চাচ্ছেন, আল্লাহ দিচ্ছে, নে লে বাবা লে, সব লে, যেদিন সময় আসবে সব নিয়ে যাবো না একভাবে, তখন বুঝবেন মজা। এই হচ্ছে ঘটনা। আপনি সৎ থাকবেন, সহজভাবে চলবেন, সহজ সাবলীল থাকবেন, উচ্চাকাঙ্ক্ষা, অহংকার, অভিলাষী এগুলো থাকবে না, নিজের মতো চলবেন। হ্যাঁ, অনলাইনে অনেকে আছে না, ইনকাম করে, করে না? উম্মে কুলসুম পপি আপু মনে হয়, অনেক সিনিয়র হতে পারে, কৃষি ভিত্তিক নিউজ, মানে কন্টেন্ট তৈরি করে, দেখছেন কেউ? তাহলে উনিও তো অর্থ ইনকাম করে, ওনাকে দেখে কেউ কখনো খারাপ বলবে? তাহলে তাহলে মেধাবী না, শুধু মেধাবী না,
এদের মধ্যে সমস্ত গুণগুলো বিদ্যমান বলে ওনারা বুঝে কোনটা সমাজের জন্য খারাপ, কোনটা ভালো। তাদেরও অর্থ ইনকাম করার চেষ্টা, আকাঙ্ক্ষা, অন্যদেরও আকাঙ্ক্ষা। পার্থক্যগুলো দেখেন। তো আপনি যদি দেখেন যে আমার দ্বারা তো এরকম ভিডিও তৈরি করা যাবে না বা আমার দ্বারা এটা হবে না, তাহলে আপনি কি করবেন? সবার সামনে ক্যামেরা অন করে নাচানাচি শুরু করবেন? না, আপনি অন্য পন্থা দেখেন, যেটা আপনার দ্বারা হবে সেটা করেন। কোনো কিছুই যদি বাইরে থেকে না পান, পড়াশোনাতে মনোযোগ দেন। পড়াশোনা সবকিছুর একটা মধ্যমণি। পড়াশোনা ছাড়া আপনি কোনো দিকে এগোতে পারবেন না। আজকে আপনি ভাইরাল হন, কোনো কারণে ভাইরাল হলেন, এমন একটা জায়গা আপনাকে ডেকে নিয়ে গেল, আপনি সঠিকভাবে শুদ্ধ ভাষায় কথা বলতে পারলেন না, তাহলে মান সম্মান থাকবে? সঠিক পথে যেতে হইলে পড়াশোনাটা দরকার। যদি আমার কথাগুলো ভালো লাগে, মোটিভেশনালের মতো কথা তো, মাথা বেশিক্ষণ থাকবে না, হয়তো এখন বলছি, মনের মধ্যে একটা উদ্যোগ আসবে, আর এবার ফাটা ফেলবো, আর কিছু নেই। যেটা হচ্ছে একটা পরীক্ষা রেজাল্টের পরে হয়, সেকেন্ড ইয়ারে রেজাল্ট দিব, আর এই ভুল করবোই না, এখন কালকে থেকে পড়াশোনা শুরু করব। 2 দিন গেলে পড়াশোনা চলে গেছে চাকরি। এইরকম করা যাবে না। চেষ্টা করবেন নিয়মিত, নিয়ম মাফিক একই ধরনের কাজের মধ্যে থাকবে। আপনি চাকরি করবেন, চাকরিটাও নিয়ম মাফিক। ভোরবেলা উঠবেন, নামাজ পড়বেন, রেডি হবেন, খাওয়া দাওয়া করবেন, অফিসে যাবেন, সারাদিন কাজ করবেন, অফিস থেকে বাসায় আসবেন, খাবেন, গল্প করবেন, ঘুমাবেন। এই যে নিত্য নৈমিত্তিক রুটিনটা একটা চাকরিজীবী মানুষের যেমন থাকে, ঠিক একটা স্টুডেন্টের নিত্য নৈমিত্তিক রুটিন হওয়া এরকম উচিত। উঠবে, নামাজ পড়বে, প্রার্থনা করবে, ফ্রেশ হবে, সবকিছু কমপ্লিট করে পড়তে বসবে, 2-4 ঘন্টা মনোযোগ দিয়ে পড়বে। এরপর নিজের এন্টারটেইন দরকার আছে। আমি বলি না যে আপনি এই ভিডিও একেবারে দেখা বাদ দেন, ভালো জিনিস দেখেন, বা একটু ভালোর জন্য শিক্ষণীয় কিছু দেখেন, হ্যাঁ, শেষ, আর দরকার নেই। বা একটু হেঁটে আসেন বাইরে থেকে, কারোর সাথে গল্প করে আসেন, আবার পড়তে বসেন, স্নান করেন, ঘুম দেন, আবার পড়াশোনা করেন। এই যে নিত্য নৈমিত্তিক যে রুটিনটা, এটাকে ফলো করতে হবে। সপ্তাহে 1 দিন 2 দিন ঘুরতে যান, কোথাও বেড়াতে যান বন্ধুদের সাথে, এগুলো খারাপ না, যেতে পারেন।